পাওনা টাকা এড়াতে অপহরণের নাটক, বদলগাছিতে যুবকের কাণ্ড, অবশেষে আপোস। নওগাঁ থেকে মোহাম্মদ সারোয়ার হোসেন অপুর পাঠানো তথ্যচিত্র ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন। ব্যবসায়িক লোকসান আর পাওনাদারের দেনা থেকে বাঁচতে নিজেই নিজের অপহরণের মিথ্যা নাটক সাজানোর অভিযোগ উঠেছে নওগাঁর বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের হলুদবিহার গ্রামের মৃত ইসমাইল হোসেন ছেলে আল মাহমুদ আচাবি বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অবশেষে পারিবারিক মধ্যস্থতায় বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আল মাহমুদ আচাবি এলাকায় একটি এনজিও পরিচালনা করতেন। সম্প্রতি ব্যবসায় বড় অঙ্কের আর্থিক লোকসান হওয়ায় তিনি চরম সংকটে পড়েন। এই সংকট কাটিয়ে উঠতে তিনি তার ভগ্নিপতির আপন ছোট ভাই ছানোয়ার হোসেনের কাছ থেকে বিভিন্ন দফায় মোট 12 লাখ টাকা ধার নেন। টাকা নেওয়ার পর দীর্ঘদিন পার হলেও আচাবি তা পরিশোধ করতে পারছিলেন না। ছানোয়ার হোসেন পাওনা টাকা ফেরত চাইলে আচাবি কালক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে পাওনা টাকা দেওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেলে তা থেকে বাঁচতে এবং পাওনাদারের ওপর চাপ সৃষ্টি করতে আচাবি নিজে আত্মগোপনে গিয়ে অপহরণের এক রোমাঞ্চকর মিথ্যা নাটক সাজান। পারিবারিক সূত্রে জানা গেছে, উভয় পক্ষের সম্মতিতে বিষয়টি সম্পূর্ণভাবে মিটিয়ে নেওয়া হয়েছে। সেটা মানে আমার ভাই, ওই আমার দাবরটা হয়, আমার নিজের দাবর, ওই দাবর টাকা আমার ভাই এনজিও দিছিল। আমিও জানি না যে আমার এরা নান্দান তে তখন আমার ভাই আগে যায় বলে 2 লাখ টাকা লিয়ে আছে, পরে যায় বলে আবার 3 লাখ লিয়ে আছে। আমি পরে গা শুনি, আমি জানতাম না, আমার স্বামীও জানে না।